ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। জানি না কোথা মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথা হবে এ চলার বিরতি, এ চলার কোথা সে বলে দাও পরমে, এ চলার কোথা সে বলে দাও পরমে। যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কে তুমি? যার জন্য তোমার জীবন আজ কলঙ্কিত। চলে যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও, নইলে ওরা যদি তোমাকে দেখে গেলে হয়তো তোমাকেও। দেখো, ওদের মনের যত কালিমা আছে ওরা আমার মাথায় ঢেলে দিক, তবু তবু আমি আমার মায়ের কাছে আসবোই। ঈশ্বর, এই অবুঝ বালককে আমি কেমন করে বোঝাবো, কেমন করে জানাবো আমার মনের অব্যক্ত যন্ত্রণা? তোমার মনের সমস্ত যন্ত্রণার মুক্তি আমি দেব বৌদি। ঠাকুর, ওরা ওরা দাদার বিয়ের ষড়যন্ত্র করছে, কিন্তু তার আগে যে আসল সত্য বের করে আবার ওই দাদার মনের ভুল ভেঙে দিতে হবে। কিন্তু তার আগে তুমি বলো বৌদি, কে তোমার এই শরীরে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে? বলো বৌদি। জানি না, আমি জানি না, জানি না ভাই। তুমি সব জানো, ওই নিজের ওপর অভিমান করে তুমি নীরবে আছো। বলো বৌদি, বলো, কে সেই লম্পট? ঠাকুর, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও ভাই, চলে যাও। না না না, আমি যাবো না। ওই অন্যের অপরাধ তুমি নীরবে স্বীকার করে ওই তিল তিল করে মৃত্যুর পথে এগিয়ে যাবে। তুমি চলে যাও বলছি, তুমি চলে যাও। তুমি যদি এখান থেকে না যাও তাহলে মনে করবো তুমিও। যাচ্ছি বৌদি, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো বৌদি, ওই কলঙ্ক যেমন আমাদের দুজনকে ঘিরে সৃষ্টি হয়েছে, তেমনি মৃত্যু যদি আসে সেই মৃত্যুর অর্ধেক ভাগ আমি নেব বৌদি। আমি অর্ধেক ভাগ আমি নেব বৌদি, আমি নেব। তুমি কোন দিকে ছিলে ভাই? ইচ্ছে যে মৃত্যু মনে কর ভালো ছিল, ইচ্ছে যে মৃত্যু মনে ভালো ছিল। আমি মৃত্যু চাই ঠাকুর, আমি মৃত্যু চাই। বাঁচতে হবে না কাউকে বাবা, তোমাদের কাউকে বাঁচতে হবে না। এরা যেদিন সবাই মিলে এই বড়টাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন তোমরা সবাই আমার পিছু পিছু শ্মশানে আশ্রয়। বাবা, বাবা আপনি কেন আবার এখানে এলেন বলুন?
বাবা তোমার চোখের জলের মাপ নিতে মা। না, আমার চোখে তো আর জল পড়ে না বাবা। আসবে কেমন করে? চোখের জল যে তোমার শুকিয়ে গেছে, আর বুকটা হয়ে গেছে পাথর। বাবা, আর সেই পাথরের বুকে বুঝি ঝর্ণা খুঁজতে এসেছো, তাই না? তোমার শুধু টাকার দরকার নাই, তাই না নিরুপমা? হ্যাঁ হ্যাঁ, টাকা চাই, টাকা, 50,000 টাকা, 10 ভরি সোনা আমার চাই চাই চাই। সেই টাকা আমি দেব নিরুপমা, কিন্তু তার বিনিময়ে পারবে এই মেয়েটার মুখের হাসি ফিরিয়ে দিতে? তার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবে তার আগের জীবন? ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার চোখের দৃষ্টিশক্তি? তুমি থাকবে কিনা? এতই যদি তোমার টাকার লোভ, তাহলে যাও না, ওই রাস্তার মাঝে কোমর চলালে অনেক টাকা রোজগার হবে। আপনি বাবার গায়ে হাত তুলে, এরপর বেশি কিছু বলতে হলে ওকে ফোন করে আমি বিধবা হব, বিধবা, বিধবা। বারে সমাজ, বারে কলিযুগ, বারে বাংলার মধু, এরাই আবার গল্প করে বলে আমরা সতী সাবিত্রী বেহুলার দেশের মেয়ে। যে বেহুলা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, আর সেই দেশের মেয়েরা স্বামীর নিজের স্বার্থের জন্য স্বামীর মৃত্যু কামনা করছে। বাহ বাহ, বারে কলিযুগ। আমার নামে ওই বুড়োটার কাছে কি লাগানো হয়েছে? বল বল আমার কাছে বল। ওঠো মা, ওঠো 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 ওঠো। কাঁদে না মা গো, কাঁদে না। এই তো তোমার দাদা এসে কাঁদিস না রে সীতা, আর তুই কাঁদিস না। তোর জন্য আমি সুর কেনার জন্য আমি টাকা এনেছি রে সীতা, আমি টাকা এনেছি। এনেছো? টাকা এনেছো? দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই যে মাসিমা, এতে 12,000 টাকা আছে। দাদা, এই 12,000 টাকা দিয়ে তুমি কি আমাকে ভিক্ষা দিতে এসেছো? ও কথা বলবেন না মাসিমা, আমার পিতৃপুরুষের স্বর্গ ভিটে বাড়ি বিক্রি করে আর হকারি করে 12,000 টাকা আমি জোগাড় করেছিলাম মাসিমা। এ তুমি কি করলে দাদা? এ তুমি কি করলে? আপনার কাছে টাকা ভিক্ষা হলেও আমার কাছে ওটা যে লাখ টাকার সমান মাসিমা। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি মাসিমা, ওই 12,000 টাকার বিনিময়ে আপনি আমার সীতার জন্য একটু সুখ ভিক্ষা দিন মাসিমা। হবে না, হবে না। আমার আকাঙ্ক্ষিত টাকায় একটা টাকা কম হলে তোমার মনকে আমি কখনো কোনোদিন সুখী হতে দেব না, দেব না, দেব না। দেব মাসিমা, দেব। আপনার আকাঙ্ক্ষিত 50,000 টাকার 10 ভরি সোনা আমি আপনাকে নিশ্চয় দেব। আমাকে শুধু কয়েকটা মাস সময় দিন মাসিমা। দাদা, তবে তুমি আমার শেষ কথা শুনে রাখো ভিখারি ব্রাহ্মণ। আমি তোমাকে মাত্র 7টা দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা দিতে না পারো, তাহলে পুনরায় আমি আমার শৈবালের আবার নতুন করে না, আপনি এত নিষ্ঠুর হবেন না মাসিমা। আমার সীতার চোখে জলে প্লাবনে বয়ে যাবে, মুছে যাবে আমার একমাত্র বোন সীতার বধূ হওয়ার স্বপ্ন। তাই তাই হতভাগ্য জীবন গাঙ্গুলি আজীবন অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে।
মানুষের চোখের জলের চেয়ে এদের রক্তের মূল্যই বেশি। এরা আবার সভ্য সমাজের কাছে ভক্ততার মুখোশ করে বড় বড়াই করে বলে আমরা একবিংশ শতাব্দীর যুব সভ্য সমাজের মানুষ। ওগো আমার মতো হতভাগ্য দেওয়ার দল, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা বিয়ের পণ দিতে না পারো, তোমাদের বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিও, তবু এই ধনী ভিখারিদের ঘরে তোমরা তোমার বোনকে বিয়ে দিও না। অভিশাপ দিচ্ছ তাই না? দেব মাসিমা, আমি দেব। আমি 7 দিনের মধ্যে আপনার টাকা আমি মিটিয়ে দেব। আমি হইলে হকারি করব, তারপরে হলে চিন্তাই করব, তাতে যদি না হয় আমি মানুষ খুন করতে বিদ্যা হব মাসিমা। তোমাদের বোনের সুখের জন্য অন্যকে আমি 50,000 টাকা অকাশ পরিশোধ দিয়ে দেব। কোনো কিছুতেই নাই মান। টাকা এখনো কেন এলো না বুঝতে পারছি না গুরুদেব। নিশ্চয় কোন গোলমাল হয়েছে, হতেই হবে। রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেল, সন্ধ্যাও হতে পারে। ওগো রাস্কেল দুটো ফিরে এলো না, আর আসবেও না। গুরুদেব, কেন তুমি ছায়ার মতো আমার পিছনে ঘুরতে যাওয়া আনন্দ? আগে আপনি যে কায়া আর আমি যে মায়া। আপনার ছায়া তো কায়ার পেছনে ঘুরে ঘুরতে। আমার ব্রিফকেস কোথায়? কোথায় আমার ব্রিফকেস? ব্রিফকেস কি হলো? চুপ করে আছো কেন? বলো কোথায় আমার সেই সোনা বোঝাই ব্রিফকেস? বচ্চন সিং কেনে গেছে গুরুদেব। বচ্চন সিং ইউরোস্কেন একা বচ্চন সিং তোমাদের দুজনের কাছ থেকে ব্রিফকেস ছিনিয়ে নিয়ে গেল। তোমরা কি কাপুরুষে বসেছিলে? না গুরুদেব, বচ্চন সিং কৌশলে মালটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমার 100 কোটি টাকার কাঁচা সোনা পথের মাঝে ফেলে রেখে তোমরা চলে এলে। নো নেভার, তোমাদের আমি বাঁচতে দেব না। তোমাদের কাপুরুষের একমাত্র শাস্তি মৃত্যু। ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা। মুন্না সে এই অবতারবাজি জীবনে কোনো দয়া মায়া বলে কিছু নেই। এবার তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। লোকজন মুন্না সে এই নিন আপনার সকল কাবিদকে। ও তুমি তাহলে বচ্চন সিং? জি হ্যাঁ স্যার, আমি বচ্চন সিং আছে। सोचलूं ये मामूली माल के लिए ये दोनों बेकसूर आदमी की जान छोड़िए जाबे, इसीलिए हम ये माल आपको वापस करिए दिलाम। थैंक यू बच्चन सिंह, थैंक यू।
वो थैंक यू से काम नहीं चलेगा। वही माल का आधा हिस्सा मुझे चाहिए अभी, एक दिन कर আর যদি নারী बच्चन सिंह आपका गुना छे जो आप ये सारी दुनिया के छाई করে দেবে। बच्चन सिंह उसका साथ दुश्मनी करने बहुत ज्यादा पछताता হবে, बहुत ज्यादा पछताता হবে। मुन्ना से जाना धीर से बच्चन सिंह और एक बाद मुन्ना से আপনার ही आदमी को बोलिया देবেন কে এ পলাশপুরের মাটিতে ফিট পাও রাখে না, তাহলে আমি ও দোনো পা আমি কাটিয়া নেবে। শয়তান বচ্চন সিং, তোমায় আমি আধা হিস্সা নয়, তোমাকে আমি আমার এই ব্রিফকেসের পুরো হিস্সাই দেব। মমকেশ আদেশ করুন গুরুদেব। কালকের মধ্যেই ওই শালা শুয়োরের বাচ্চা ওই বচ্চন সিংয়ের লাশটা আমার চাই। তমাল বলুন গুরুদেব। পরশু আমি আর এক নতুন প্রেমের পুজোয় বসবো। ঠিক আছে গুরুদেব। আর সেই পুজোর আমার নতুন নৈবেদ্য হবে ওই পলাশপুরের কুন্তলা। কথাটা যেন স্মরণ রেখো। তো তা হবে গুরুদেব। আপনার এই পূজার নৈবেদ্য তুলে আনতে আমি ছুটে চলে যাবো ওই পলাশপুরে। আমাকেও পালাতে হবে। বচ্চন সিংকে খুন করার মতো ক্ষমতা আমার নেই। ওদিকে বচ্চন সিংকে যে খুন করতে না পারলে ওই শয়তান মুন্না সে আমাকে খুন করবে। না না, আমাকেও পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। তুমি আমাকে একা ফেলে তুমি কোথাও চলে যেও না মমকেশ, আমাকে তোমার সাথে নিয়ে চলো। পালানো ছাড়া যে আমার কোনো পথ নেই বিপাশা। আজকের মধ্যে এখান থেকে পালাতে না পারলে ওই মুন্না সে আমায় বাঁচতে দেবে না। আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই। আমিও তোমার সাথে বাঁচতে চাই মমকেশ, আমাকে তুমি নিয়ে চলো মমকেশ, তোমাকে নিয়ে চলো। আমি তোমায় কোথায় নিয়ে যাবো বিপাশা? দূরে, বহু দূরে, যেখানে গেলে আমাদের মৃত্যুর সংখ্যা থাকবে না, সেখানে আমরা নতুন করে আমরা সংসার বাঁধবো। আমাকে তুমি নিয়ে চলো মমকেশ। সত্যি তুমি যাবে বিপাশা? এই সমাজের অভিশাপ, এই পরিচয়হীন ব্যোমকেশের হাত ধরে সত্যি তুমি যাবে বিপাশা? সত্যি তুমি যাবে? ভালোবাসার ঘর বাঁধবে বিপাশা? এতই দয়া তোমার? দয়া নয় মমকেশ, এ আমার ভালোবাসা, আমার নতুন জীবনের ব্যাকুলতা। তবে এসো, এসো গো জীবনের সাথী।
আজ থেকে আমরা দুজনের হাত ধরে এগিয়ে যাই নতুন প্রেমের তপস্যায়। সেই তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছো বৎস, তাই তোমার উপর সন্তুষ্ট হয়ে আমি তোমার মুক্তি বিপাশা, আমাদের ভালোবাসা প্রাসাদ ভেঙে গেল, ধুলোয় মিশে গেল, এ জন্মের মতো বিদায়। কোথায় যাবে? প্রেম যদি ভক্তিমূলক না হয় তত কি মুক্তি লাভ হয়? এসো এসো সুন্দরী, আজ আমি নতুন করে তোমার ভক্তিমূলক প্রেমে সাজিয়ে দেব। আমাকে ছেড়ে দিন, আমাকে আপনি ছেড়ে দিন। এই, কে আছিস? আমরা আছি গুরুদেব। একে আমার ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলিয়ে দে, আর বলে দে এটা হলো অবতার বাবাজির ভক্তিমূলক। উষাদ, উজোর প্রসাদ, আমি খাবো, না, না, গুরু খাবে, এই সবাই খাবে। না, উষাদ, আমি খাবো, গুরু খাবে, প্রসাদ আমি খাবো, আমায় দে। আমি শ্রী শ্রী ভগবান অবতার বাবাজি প্রসাদ বলে কথা। না না, গুরু এ প্রসাদ আমি খাবো, আমি তোর গুরুদেব, আমি খাবো আমার গুরুদেবের প্রসাদ, আর তুই খাবি সারা তোর গুরুদেবের প্রসাদ, মানে আমার প্রসাদ। বিপাশা, দোহাই তোমাদের, আমার তোমার সর্বনাশ তোমরা করো না, আমাকে তোমরা বাঁচতে দাও, আমাকে তোমরা বাঁচতে দাও। কি বলছো সুন্দরী? আমি তো তোমার রাজরানী করে রাখবো, না, আমি তোমার বিয়ে করবো, আমিও তোমায় বিয়ে করবো। আমাকে বাঁচিয়ে দাও। এ যদি করতে হয় আমি বাড়িতে করবো। আমায় আমায় উপর পড়িয়ে দে, তুই মন্ত্র উচ্চারণ কর রে। আজ আমি বিবাসটা আমায় দেখি আমার ধর্মপত্নী বলে না, গুরুদেব, গ্রহণ করবো। আমাকে বাঁচিয়ে দাও। আলা ভেড়াচ্ছোদা গুরু মন্ত্র মন্ত্রকে বিয়ে হয় রে।
আমি নিজেই কেমন বলি দেখ। মানুষটা সেই কোন সকাল থেকে বেরিয়ে গেছে, রাত গভীর হলো, এখনো মানুষটা ফিরলো না। মানুষটা তার যথা সর্বস্ব বিক্রি করে আজ এই ফুটপাতে এসে আশ্রয় নিয়েছে। তবুও যে মানুষটা এতটুকু শান্তি পেল না। পিতৃমাতৃ অনাথিনী এই কুন্তলার জন্য মানুষটা আজও বাধা পড়ে আছে। নইলে তবেই হয়তো তোকে বুকে করে নিয়ে যাবে শালি। আওয়াজ করলে চলবে মতো মুখে আওয়াজ আসছে না। আই চলাই বলছি, চলাই চলাই বলছি। এই থাও, থাও যাচ্ছে। আমাকে রক্ষা করো দাদা, আমাকে রক্ষা করো। চপ্পল শালি। ওগো ওগো কে আছো হৃদয়বান পুরুষ? তোমরা তোমরা নোরা পশুর হাত থেকে আমার বোনকে রক্ষা করো। কে আছো? কে আছো বাঁচাও? নিয়ে গেল ওই পশুটা, ওই পশুটা আমার কুন্তলাকে নিয়ে গেল। ওকে আমার সর্বস্ব দিয়েও আমি কি কুন্তলাকে রক্ষা করতে পারলাম না। কুন্তলা! ওগো, এদেশের কাপুরুষ যুব সমাজ, তোমরা হিংস্র নরপশুর হাত থেকে তোমরা তোমার বোনকে রক্ষা করো। তোমরা তোমাদের বোনকে রক্ষা করো। কি ঘটনা সেটা না? আপনি এমন করে চিৎকার করছেন কেন? আমার আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। একটা গুন্ডা আমার বোন কুন্তলাকে তুলে নিয়ে চলে গেছে, ধরে নিয়ে গেছে। কুন্তলাকে? তাহলে নিশ্চয় মুন্না ছেড়ে লোক। তুমি তুমি আমার বোনকে রক্ষা করো ভাই। ভগবান তোমার মঙ্গল করবে, তাই আমি তোমাকে। ঘাবড়াই মত দাদা, ঘাবড়াই মত। আমি কুন্তলাকে জরুর উদ্ধার করবে। শয়তান মুন্না শেখ, হ্যাঁ আমার মানা সত্ত্বেও তোর লোক এই পলাশপুরের মাটিতে পা রেখেছে, তুলে নিয়ে গেছে আমার ওই মুনির মানবুকে। আমি তোকে কবিরেই ক্ষমা করি না, কবিরে, কবিরে। কে তুমি ভাই? তোমার কণ্ঠস্বর যেন আমার বড় চেনা চেনা লাগছে। তবে কি তুমি? আমি বচ্চন সিং আছে দাদা, আমার নাম বচ্চন সিং। বচ্চন সিং? আপনার আপনার ওই কুন্তলা বাহিনীকে বাছার বানিয়ে আমি বহুত কোशिश করবে দাদা। नहीं नहीं तो सोच लेবে এই বচ্চন সিং খতম হয়ে গেছে, এই দুনিয়া থেকে মুছে গেছে, মুছে গেছে। ওই বচ্চন সিং এর নাম মুছে গেছে, মুছে গেছে, মুছে গেছে। তুমি তুমি চলে যেও না ভাই বচ্চন সিং, তুমি চলে যেও না। তোমার পরিচয় দিয়ে যাও। আমার মন বলছে তুমি পারলে
হয়েছে। এবার শৈবালকে বিয়ে করতে পাঠিয়ে সেই ফাঁকে ওই হতচ্ছাড়ি মেয়েটাকে গুরুদেবের আশ্রমে পাচার করতে পারলে আমার কাজ শেষ। কই রে? কত রাত্রি হয়ে গেল, এখনো কি তোদের বর্ষা জানা হলো না? রাত্রি 11টায় লগ্ন, শৈবাল বিয়ে করতে যাবে কখন? বলে হলো, তোদের কি রেডি হয়নি? বরযাত্রী যাবে কখন? আয়, আয় বাবা, আয়। ও কি, মুখটা এমন ভার করে রেখেছিস কেন বাবা? আনন্দ কর বাবা, আনন্দ কর। বিয়ে করতে যাচ্ছিস, আজ তো আনন্দের দিন। আমার চেয়ে আনন্দ তো তোমারই বেশি মা। তুমি প্রাণ খুলে আনন্দ করো মা। কি যে বলিস বাবা, তার ঠিক নেই। ছেলের বিয়ে বলে কথা, বলে মায়ের আনন্দ হবে না দিকে হবেই পাড়া প্রতিবেশী। এই এই মুখ পোড়া, বলে আন্ধারামের মতো ওগুলো নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি বলে কাজের খেলা চোখে দেখতে পাচ্ছি না, আর আন্ধারামের মতো ওগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। রাখ রাখ ওখানে রাখ। আয়, আয় বাবা, আয়। আমি এবার আশীর্বাদটা ছেড়ে নি। আছে আছে বাবা, আছে। ছেলে বিয়ে করতে গেলে মায়েরা আশীর্বাদ করে কি বলে জানিস? বলে কোথায় যাচ্ছিস বাবা? আর ছেলেরা বলে মা তোমার দাসী আনতে যাচ্ছি। ইস, এত বড় একটা শুভ কাজ হচ্ছে, আর একটু সংকোচনই হবে না? বলে মেয়েরা কি ঘুমাচ্ছে নাকি? বাজাও সব। একই, বলে তুমি আমার এখানে কেন? বলি এই শুভ কাজে তোমার মতো অলক্ষী কি না এলে চলতো না? গিন্নিমা, ওই অলক্ষীর জন্য ওই তোমার শৈবাল লক্ষ্মী আনতে চলেছে মা। বলি না কার মতো দাঁড়িয়ে রইলে যে? বাজাও বাজাও, বলছি সাতটা বাজাও। তুই কোথায় যাচ্ছিস বাবা? বল বাবা, বল তুই কোথায় যাচ্ছিস? বলো দাদা, বলো। আমি তোমার জন্য বলো বলো দাদা, বল বাবা, বল। ও কথা আমি বলতে পারবো না মা। না বললে কি হয় বাবা? ওই না বললে যে বাড়ির অকল্যাণ হবে দাদা বাবু। তোমরা তোমরা আর কত অকল্যাণ করবে আমার। শৈবাল, মা, মা গো, আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি মা, আমাকে একটু একা থাকতে দাও মা। প্লিজ মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তবে মনে রাখিস বাবা, লগ্ন কিন্তু রাত্রি 11টায়। দাদা বাবু, ওই জীবন তুমি আজ অনেক ভুল করেছো, আর যেন এমন ভুল করো না। তাহলে এই বৌদির মতো আর একটা জীবন আছে, ওখানে শেষ হয়ে যাবে দাদা বাবু, ওখানে যে শেষ হয়ে যাবে। সীতা, আমায় তুমি ক্ষমা করো সীতা, আমি তোমার জীবনটাকে শেষ করে দিলাম। অমন করে বলছো কেন গো? তুমি তাড়াতাড়ি যাও, তোমার জন্য যে আমার আর একটা বোন অপেক্ষা করে বসে আছে। নিজের স্বামীকে তুমি কেমন করে ওই অন্যের হাতে তুলে দিচ্ছ সীতা? আমি যে বাংলার বধূ গো, স্বামীর সুখে সুখী হওয়াই তো স্ত্রীর কর্তব্য। ওগো, ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্রুতে লেখা হোক
দিতে পেরেছি। এবার এবার আমি সাজবো, আমি এক নতুন সাজে সাজবো, মৃত্যুর সাজে সাজবো। আমাকে যে মৃত্যুর সাজে সাজতে হবে। মা, তুমি এই শাড়ি আর গহনাটা পরে রেডি হয়ে না মা। আমার মায়না ধরেছে, তুমি বিয়ে দিতে না গেলে সে কিছুতেই বিয়ে করতে যাবে না মা। যাও মা যাও, যতই হোক তুমি হচ্ছ শৈবালের প্রথম পক্ষে স্ত্রী মা। তুমি না গেলে সে কি যেতে পারে মা? যাও যাও মা গো, মা লক্ষ্মী, যাও মা। এই শাড়িটা পরে তৈরি হয়ে কেমন করে তুই রক্ষা পাস। শৈবালের বর মানে 10 ভরি সোনার আমার হাতে এসে গেছে। সেই সোনা দিয়ে আমি গজমতি মালা গড়াতে দিয়েছি। আমার নতুন বৌমা যখন এই বাড়িতে আসবে তখন আমি পরবো কত সাদে কত শখে আমার সেই মালা। আমার কথা মতো আমি মালা করাবো তোমাকে গজতন্ত্রের মালা। তার আগে বলো আমার বৌমা কোথায়? আমি কি করে জানবো? আমি কি করে জানবো? সব জানো তুমি। কিছুক্ষণ আগে বৌমাকে কার হাতে পাচার করেছো? মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি কিছু জানি না। এত সাহস তোমার? এই স্পর্ধাটা আমি তোমার কাছেই শিখেছি নিরুপমা। 10 বছর আগে আমার যা করা উচিত ছিল আজ আমি তাই করব। তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এখনো বলো কোথায় আমার বৌমা? আমি জানি না, আমি জানি না, আমি কিছু জানি না। আর হাতে তুলে দিয়েছে আমার এই কুলরক্ষীকে। আমি আমি কি আমাকে জানো? আমি জানি না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। নিরুপমা, আজ আমি পেরেছি আমার উপযুক্ত স্থানে কর্তব্য রক্ষা করতে পেরেছি। একই মিস্টার ব্যানার্জি এসেছেন দারোগা বাবু? আপনি আমার কর্তব্য রক্ষা করতে এখানে ছুটে এসেছে। এই দেখুন আমি আমার কর্তব্য রক্ষা করেছি। একই আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? আপনার চোখ মুখতে আসতে বড় অস্বাভাবিক দেখাচ্ছে। না দারোগা বাবু, আজ আমি সম্পূর্ণ সুস্থ। আজ আমি একেবারে নিশ্চিন্ত। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনে জবনিকা টানতে আমি নিজের হাতে আমার স্ত্রীকে গলা টিপে খুন করেছি। এ আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বধূ নির্যাতনের দায়ে নিরুপমা দেবীকে আমরা গ্রেপ্তার করতে এসেছিলাম, আর তার সঙ্গে আমরা জানতে এসেছিলাম সীতা দেবী রহস্যের আসল পাচার রহস্যের আসল কারণটা কি। এটি আপনি করলেন মিস্টার ব্যানার্জি? ভুল নয় দারোগা বাবু, ভুল নয়। সবার চোখে ভুল হলেও আমি চিৎকার করে বলবো, এবং আমার মতো অসহায় মানুষের দল এই ভুলের পরিণাম মুছে যাবে এদেশের বধূ নির্যাতনের ইতিহাস। এই ভুল তোমরা একবারও করো না, 1000বারও করো না। মিস্টার ব্যানার্জি, আইনের বিচারে আপনি হয়তো আইনের বিচারে হয়তো আমার জেল হবে, ফাঁসি হবে, তবু আমার জীবনে একটা সান্ত্বনা রইল, আমি এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের ইতিহাস শেষ করে গেলাম। বেশ, তবে তাই হোক মিস্টার ব্যানার্জি। সমাজের চোখে মানবতার বিচারে আপনি সম্পূর্ণ নিরপরাধ হলেও আইনের সম্মানকে রক্ষার্থে আমি পরিয়ে দিলাম আপনার হাতে আইনের শিকল। সেফায়
লাশটাকে তুমি গাড়িতে তুলে নিয়ে এসো। উজ্জ্বল মন্ডল 10 টাকা কাগজ মুদ্রা পুরস্কার দিচ্ছি। কে আছো বাঁচাও! আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না রাস্কেল। বল তুই কার হাতে বদলি তুলে দিচ্ছিস? বিশ্বাস কর মেজদা, আমি এসবে কিচ্ছু জানি না। ভেবেছিস আমি কিচ্ছু জানি না? তোদের এই ষড়যন্ত্রে দুটো জীবন আর শেষ হতে চলেছে। তোদের এই লোম মেরে বোধ গাছ তোরা সরিয়ে ফেলে। বিশ্বাস কর মেজদা, ওই তুমি সরিয়েছো দাদা বাবু, ওই তুমি নিজে বৌদিমণিকে নিয়ে গিয়ে ওই চৌরাস্তার মোড়ে ট্যাক্সিতে তুলে দিয়ে এসেছো। মিথ্যে কথা, তোরা সম্পূর্ণ মিথ্যে কথা। জানোয়ার, বল কার হাতে তুই বৌদিকে তুলে দিয়েছিস? বল চুপ। আমি সব বলছি, আমি সব বলছি। বৌদিকে আমি ওই মুন্নার সাথে হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয় মেজদা, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। বৌদির অন্ধবিশ্বাস নিয়ে আমি ওকে ধর্ষণ করেছি। কি করছো দাদা বাবু? সরে যাও কমন দাও, আজ আমি কি মেরে খুন করবো? না হয়েছে দাদা বাবু, না কাজ তুমি করো না। তোমার ছেড়ে দাও। ঈশ্বর, এ কার পাপের সাজা তুমি কাকে দিলে? আমায় তুই মেরে ফেল মেজদা। এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না মেজদা। এক্ষুনি ছুরি চলো দাদা বাবু, নইলে হয়তো বৌদিমণি আমাদের থেকে হারিয়ে যাবে। না কমলদা না, আমার অভাগিনী মাকে ওই কলঙ্ক মুক্ত করতে তাকে যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তবে শোনে লম্পট, ওই আমার বৌদিকে যদি আমি ফিরে না পাই তবে আমি নিজের হাতে খুন করবো রে শয়তান, আমি নিজের হাতে খুন করবো। তোমাদের কোনো কষ্ট করতে হবে না মেজদা। আমি নিজে হাতে আমার এই নিজের শাস্তি দিতে চললাম। আমি বিষকে আত্মহত্যা করছি। আমার কিছু বন্ধ কর। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। তোমার পুজো করব বলে, তোমার ওই জৈবনের পুজো। আমার পুজোয় তোমাকে শুদ্ধ করে তোমার ওই দেহটাকে আমি প্রসাদ বানাবো। তোমার ওই দেহটাকে আমার শিষ্যদের মাঝে বেরিয়ে দেবো। আমি বলবো এ হলো তৈরি ভগবান অবতার বাবাজির প্রসাদ।
ঠেলা। এসো এসো সীতা। কি কথা বলছিস? আমি কুন্তলা তোকেও বুঝি রেখে ধরে এনেছি। আচ্ছা কুন্তলা, আমাদের ওরা কোথায় নিয়ে এসেছে রে? একই শয়তানের আড্ডাখানা। এখানে ধর্মের নামে নামাবলি পড়ে এরা মানুষ দেখায়, আর নারীদের ইজ্জত নিয়ে এরা ব্যবসা করে। ব্যবসা নয়, ব্যবসা নয় সুন্দরী, এ হলো অবতারবাদীর ভক্তিমূলক পেশা। তুমি নৈবেদ্য শুদ্ধ করে রাখো, এই পুজোর সমাপ্তি করে আবার আমি আর আগে নতুন পুজোয় বসবো। Very nice. আমার কাছে এসো। এই যে সারা তোমার পুকুরে সুন্দর পাতা সাপ বাঁধাতিস কেন? ও আগে কে শক্ত করে ধর। ওকে আমি একটা সত্য করবো। বৌদি, আমরা আমাদের তোমার চিনতে পারছি না। ঠাকুরপো, ঠাকুরপো, এসো বৌদি বলি, শিগগিরই এখান থেকে পালাতে না পারলে আমাদের যে বড় বিপদ হবে। কিন্তু কিন্তু ওরা যে কুন্তলাকে ধরে নিয়ে গেছে, কুন্তলার কি হবে বলো তো? তোমরা কুন্তলাকে রক্ষা করো ঠাকুরপো। অবন্দার, তাহলে তুমি বৌদিকে নিরাপদ স্থানে নিয়ে যাও, আমি পুলিশকে খবর দিতে চললাম। চলো বৌদি বলি। বাবার পূজার নৈবেদ্য মাঝে লুট হয়ে গেল। বাবা খেকেছে খেয়ে যাবে। খুব 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 করে দে। এই কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি, কে যাত্রায় বাঁচাও গুরুদেব, ধার করো বাবা, বাঁচাও বাবা। ওরে শালা পদে মাছ দেবে রে, জলদি পালিয়ে আয় বেটা। কোথায় আমার কুন্তলা? কোথায় লুকিয়ে রেখেছে ওই শয়তানরা?
ওই শয়তানটা আমার সবকিছু কেড়ে নিয়ে আমাদেরকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে না কুন্তলা না, আমি তোমায় কোথায় যেতে দেবো না। এক্ষুনি আমি তোমায় হাসপাতালে নিয়ে যাবো, তোমায় আমি সুস্থ করে তুলবো কুন্তলা। আর দেখো না, আমার যে আর সময় নেই গো, আমার যে সময় ফুরিয়ে এসেছে। তুমি সীতাকে উদ্ধার করো। বলো কুন্তলা বলো, সীতার কি হয়েছে, কারো সীতা নিয়েছে? বলো কুন্তলা, শুধু একটি বার বলো। এই জনমে আমরা আছি, হার জনমে থাকবো আবার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার। কুন্তলা চলে গেলে প্রিয়ে, আমার উপর অভিমান করে তুমি চলে গেলে। কুন্তলা! না না, কান্না নয়, কান্না নয়, এই দু চোখে জ্বালবো আমি আগুন, আর ওই আগুনে পুড়িয়ে মারবো ওই মানুষটাকে, জানোয়ারগুলোকে। পূজার শেষ, দ্বিতীয় পূজার সমাপন করে আজ রাতের অন্ধকারে এই মুন্না শেখ অবতার বাজি খোলস ত্যাগ করে পাড়ি দেবে সুদূর প্যারিসে। মুন্না শেখ, তোকে আমি পালিয়ে বাঁচতে দেবো না রে শয়তান। এসো, তোমার পোশাক আমি প্রস্তুত করে রেখেছি, পুজোর শেষে পোশাক নিয়ে তোমার হাতে তুলে দেবো। সীতাকে শালা জানোয়ার, তুই জানিস জানোয়ার ওই সীতা আমার কে হয়? ওই সীতা আমার আর তোমার ওই কামনার এই বলি হওয়ার কুন্তলা আমার যে বাগদত্তরে জানোয়ার, তোকে বেঁচে থাকার কোনো অধিকার নেই রে জানোয়ার। এবার তোকে আমি শেষ করতে চাই।
পজিশন নিয়েছি কুন্তলা, তোমার মিথ্যা দেহে আমি পজিশন নিয়েছি। তাই এবার তোমাকে চিতায় শুয়ে আমি যাব আমার সীতাকে উদ্ধার করতে। মন মিত হার বুবা সিটিয়ার অশ্রু সাগরে ভাসে, হিংসার দেশে সাথী হারাবেন বন্দি মৃত্যু ভাসে, সাজন হারানো মৃত্যু বাসনে পুরে ছাই হলো আশা। ত্যাগপদীপ কেস গেলে ফেলে শ্মশানে কাঁদছে ভালোবাসা, শ্মশানে কাঁদছে ভালোবাসা, শ্মশানে কাঁদছে ভালোবাসা। এসো এসো প্রিয়ে, গুরুদেবকে খুন করে বচ্চনটাকে পালিয়ে যাচ্ছে। ও মাস লাউ খেলা, তুমি এমন সংস্কৃতি কেন বাচ্চা? এই দেখো, আমি সিআইডি ইন্সপেক্টর সন্দীপ সান্যাল ওরফে মোল্লা শেখ। আমি এতদিন এই অবতার বাবাজি কার্যকলাপ ফলো করার জন্য নাচের মাস্টার সুজন সেজেছিলাম। আর একজন কালপিটকে ধরে নিচ্ছে। আমি ফেসে গেছি। এত চেষ্টা করে ওই ক্রিমিনালটাকে আমি সীমান্ত অ্যারেস্ট করতে পারলাম না, আর সেই কবিতাকে আমি রক্ষা করতে পারলাম না। কিন্তু অবতার বাবাজিকে খুন করলো কে স্যার? এই মাত্র 72 দিন স্যার। হ্যালো, ছুটি দর্শক বিন্দুকে হোল্ড করছি, এখনই শেষ হয়ে যায়নি, আর 10 মিনিট মতো অপেক্ষা করুন। আর মিনিট 10 অপেক্ষা করুন, কোথায় শেষ হয়ে যাবে। পালিয়েছে স্যার। কেউ ভুলবেন না, কি হলো? এখন বই শেষ হয়নি। You are under arrest. পবনদা, কি ভীষণ অন্ধকার, আর যে আমি জোরে হাঁটতে পারছি না পবনদা। না হাঁটলে চলবে কি করে বৌদিমণি? ওরা জানতে পেরে যদি এসে পড়ে। তোমরা কেন আমাকে বাঁচালে পবনদা? এর চেয়ে যে মৃত্যুই আমার অনেক ভালো ছিল পবনদা, অনেক ভালো ছিল। ওই তোমার পক্ষে তোমার এবার দুঃখের দিন যে শেষ হবে গো বৌদিমণি। ওই ছোট দাদা বাবু তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। তাই তো আমরা তোমার উদ্ধার মধ্যে ছুটে এসেছি। পবনদা, এখনো কি আমরা নিরাপদ স্থানে পৌঁছাতে পারিনি পবনদা? আর কোনো ভয় নেই গো। ক্যাচারে দাঁড়াও, ক্যাচারে দাঁড়াও, ওই মেজো দাদা বাবু এসে পড়লেই পবন ক্যাচারে দাঁড়াও। আমি আর চলতে পারছি না পবনদা, আমি তো বড় ক্লান্ত হয়ে পড়েছি, তেষ্টায় আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। আমাকে আমাকে একটু জল এনে দেবে পবনদা? জল? এখন আপনি আমি জল কোথায় পাবো? ওই পথের দাঁড়িয়ে। আচ্ছা দাঁড়া, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওখানে হয়তো জল পেলেও পেতে পারি। ওই লাইট পোস্টে তুমি নিচে একটু বসো, আমি যাবো আর আসবো। কেমন? ওহ, কি ক্লান্তি, দু চোখে যেন আমার ঘুম জড়িয়ে আসছে। না, আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। আজই শেষ দিন, কালকে সূর্যাস্তের পূর্বে আমার সীতার পাওনা মেটাতে না পারলে আমার সীতাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই আজ রাতের মধ্যে যেমন করি হোক, এখান থেকে হোক, আমাকে 50,000 টাকা আর 10 ভরি সোনা জোগাড় করতেই হবে। তার জন্য আমাকে ছিনতাই
দেখছি লাইট পোস্টে নিচে একটা মেয়ে ঘুমোচ্ছে, মুখে আঁচল চাপা দিয়ে আছে, বাহ বাহ, আর গলায় দেখছে একগুচ্ছ সোনার হার। লাইট পোস্টে আলোয় কেমন চকচক করছে। এই অপূর্ব সুযোগ, সীতাকে সুখী করার জন্য আমার এই তো সুযোগ। ওই গহনাগুলো আমাকে চিন্তায় করতেই হবে। সোনা সোনা, অনেক সোনা, অনেক টাকা না, আমার সীতা এবার সুখী হবে। এই গহনা দিয়ে না, এই গহনা দিয়ে আমি সীতার সমস্ত বরপরের টাকা মিটিয়ে দেবো। শালা, ওই মহিলাকে এখানে তুই ভেবেছিস চিন্তা করে পালিয়ে গেল? না না, আমি দেবো না, এই গহনা আমি কিছুতেই দেবো না। আরে মেয়েটা, তোমার গলার গহনা চিন্তা হয়ে গেল, এখনো তুমি ঘুরে রয়েছো? এই মেয়েটা, ওঠো, ওঠো। কি? সীতা! চন্দন, আমার সীতাকে, আমার সীতা কথা বলছে না কেন রে ভাই চন্দন? আমার সীতা কথা বলছে না কেন? সীতা আর কোনদিন কথা বলবে না দাদা। সীতা যে মারা গেছে। মারা গেছে? আমার সীতা নেই। আমি যে ওকে ওই নিজের হাতে খুন করেছি রে ভাই। সীতা, সীতা, চন্দন গাঙ্গুলি শেষে খুন করে কি? সে ভাই চন্দন গাঙ্গুলিকে অ্যারেস্ট করো। না না, ওকে আমি অ্যারেস্ট করবেন না স্যার, আমি দোষী। আমি খুন করেছি তারকা বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। পনের সুখের জন্য আমি যে নিজের হাতে আমি নিজের বোনকে গলা টিপে হত্যা করেছি স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। না 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 না, না, স্যার, আপনাকে অনুরোধ করে বলছি, ওর কথা বিশ্বাস করবে না স্যার, ও সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা করতে বলছে। আমি দেখুন না ওই মেয়েটার সোনার এই গহনা চুরি করেছি। আপনি আপনি আমাকে আমাকে অ্যারেস্ট করুন দাদা, আমার দাদা সম্পূর্ণ নির্দোষ দাদা, আমার দাদা নির্দোষ দাদা, ওকে আপনি অ্যারেস্ট করুন দাদা, আমাকে অ্যারেস্ট করুন দাদা। বড় ভাইকে বাঁচাতে ওই হতভাগাটা মিথ্যা কথা বলছে স্যার। আমি জীবন গাঙ্গুলি, আমি নিজের হাতে আমার বোনকে খুন করেছি স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। সে ভাই চন্দনকে তুমি অ্যারেস্ট করো। স্যার, আমাকে আমি অ্যারেস্ট করুন, আমি আমি তুমি জিতে গেছো জীবন গাঙ্গুলি, তুমি জিতে গেছো। জীবনের শেষ প্রান্তে এসে তুমি জিতে গেছো। তুমি নিজের হাতে নিজের বোনকে
এখান থেকে স্বর্গতে অনেক দূর পাবো না। ওই হতভাগী কে না এই সব পথে অনেক হেঁটে যেত না। খায় না বাবু না, খায় দাও। দাদা তুমি চুপ করো দাদা। না না, তোমরা কেউ কাঁদবে না, তোমরা কেউ কেঁদো না। আজকে আমার বোনকে আমি নববধূর সাজে সাজিয়ে দেব, শ্মশান চিতায় শুইয়ে দেব। সেই চিতায় হবে আমার বোনের মৃত্যু বাসরে ফুলশয্যা। আজকের যাত্রাপালায় উত্তম মণ্ডলের অভিনয় দেখে উজ্জ্বল মণ্ডল ও বিশ্বরূপ দে